একটি সাপ বলল একজন ব্যক্তিকে এই ৩ প্রকারের স্ত্রীর থেকে বেঁচে থাকা উচিত। এরা কাঙাল করে ছেড়ে দেয়। বন্ধুরা, আজকের কাহিনী খুবই জ্ঞানবর্ধক এবং শিক্ষামূলক হতে চলেছে। কোন স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করলে ব্যক্তির জীবনে দুঃখ এসে যায়, কোন স্ত্রীরা মানুষের জীবনে তাকে কাঙাল বানানোর জন্য আসে, আর কোন স্ত্রীদের জীবনে আসায় জীবন স্বর্গের মতো হয়ে যায়। বন্ধুরা, এই কাহিনীর দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ রইল এই কাহিনীটি আপনারা মন দিয়ে শুনুন। বন্ধুরা, প্রাচীন কালের কথা। দক্ষিণ দেশে চম্পক নগরী নামের একটি শহর ছিল, যেখানে রাজা কুশাগরের রাজধানী ছিল। রাজা কুশাগর একজন প্রজাহিতৈষী রাজা ছিলেন। তিনি সব সময় নিজের প্রজাদের ভালোর কথাই চিন্তা করতেন। তার দুয়ারে কোনো আশা নিয়ে আসা ব্যক্তি কখনোই নিরাশ হয়ে ফিরত না। রাজা সব প্রকারে তাকে সাহায্য করত। চারদিকে তার খুবই প্রশংসা ছড়িয়ে পড়েছিল। সকলেই তাকে মহান রাজা হিসেবে মনে করত। তার খ্যাতি দেশ দেশান্তর পর্যন্ত ছড়িয়েছিল। রাজা নিজের রাজত্ব খুব ভালোভাবে শাসন করছিলেন। একদা তার মনে হলো তার বনে শিকার করতে যাওয়া উচিত, কারণ জঙ্গলের পাশে নন্দন বন নামের একটি বন রয়েছে। আর সেই বন থেকেই কিছু ঋষিমুনিরা এসে রাজার কাছে নালিশ করেছিল, হে রাজন, ওই নন্দন বনে একটি রাক্ষস থাকে, আর সেই রাক্ষস প্রতিদিন নির্দোষ ঋষিমুনিদের আহার বানায়। এই কথা যখন রাজা শুনলেন, তখন রাজা নিজের সেবকদের ডেকে পাঠালেন এবং তাদের বললেন, তোমরা তাড়াতাড়ি যাও, আমার জন্য একটি সুন্দর দেখতে ঘোড়া তৈরি করো। আজ আমি শিকার করতে নন্দন বনে যাব, আর যদি আমি শিকার করতে গিয়ে সেই রাক্ষসকে দেখতে পাই, তাহলে আমি আজ তার বধ করে দেব। বন্ধুরা, তখন রাজার সেবকরা সুন্দর দেখতে একটি ঘোড়াকে সুসজ্জিত করে তৈরি করে দিল। তারপর রাজা সেই তীব্রগামী ঘোড়ার পিঠে চড়ে শিকার করতে নন্দনবনের উদ্দেশ্যে রওনা দিলেন। বন্ধুরা, সেই বনেই দৃষ্টাসুর নামের এক রাক্ষস ও তার কন্যা মালিনী বাস করত। মালিনী সবসময় তার পিতার জন্য ভোজনের ব্যবস্থা করত, কারণ দৃষ্টাসুরের হাত পা কিছুই ছিল না। সে একটি গুহায় এইভাবেই পড়ে থাকত, আর তার কন্যা মালিনী যাত্রীদেরকে তার সুন্দর রূপের মোহে ফাঁসাতো। সাধু সন্তদেরকে তার সঙ্গে বিবাহের প্রস্তাব দিত। তারা যখন তার প্রস্তাবে রাজি হয়ে যেতেন, তখন মালিনী তাকে গুহার ভিতর নিয়ে যেত, আর গুহার ভিতর প্রবেশ করার পর রাক্ষস দৃষ্টাসুর তাকে খেয়ে ফেলত। কাম ভাবনা দ্বারা আসক্ত পুরুষেরা তার কথায় খুব তাড়াতাড়ি ভুলে যেত এবং মৃত্যুর মুখে নিজের পায়ে হেঁটেই পৌঁছে যেত। সে প্রতিদিন নতুন নতুন পথিকের সঙ্গে সাক্ষাৎ করত আর বলতো, তুমি আমার সঙ্গে বিয়ে করতে হলে আমার পিতার কাছে চলো, আমি আমার পিতাকে মানিয়ে তোমার সঙ্গে বিবাহ করতে যাই। তারপর মালিনী সেই পথিকদেরকে সেই গুহার ভিতর নিয়ে যেত। ততক্ষণে রাত্রি হয়ে যেত। মালিনী রাত্রে সেই পথিকদের ওই গুহাতে নিয়ে যেত, তার পেছনে একটা কারণ ছিল। দিনের বেলা ওই গুহায় খুব সুন্দর আলো প্রবেশ করত, আর ওই আলোতেই পথিকেরা দেখে বুঝে যেত যে ভেতরে কোনো রাক্ষস আছে। তাই মালিনী রাত্রির সুবিধা নিয়েই সেই সকল ব্যক্তিদেরকে গুহার ভিতরে নিয়ে যেত এবং তারা দুজনে মিলে সেই সকল ব্যক্তিদেরকে আহার বানিয়ে নিত। এইভাবেই মানুষ মেরে খেতে খেতে তাদের অনেক দিন কেটে গেল। আজকে রাজা কুশাগরও ওই বনেই পৌঁছালো, যেই বনে সেই রাক্ষস এবং তার কন্যা মালিনী বাস করত। রাজা কুশাগর তো জেনে বুঝেই ওই জঙ্গলে গেছিল। তিনি তো এটা ভেবেই নিয়েছিলেন যে আজকে আমি ওই রাক্ষসী কন্যা এবং সেই রাক্ষসকে হত্যা করব। যখনই রাজা সেই নন্দন বনে প্রবেশ করলো, তখন দৃষ্টাসুরের নাকে মানুষের গন্ধ আসতে শুরু করলো। তখন সে তার কন্যাকে বলল যে, কন্যা, তুমি শীঘ্রই যাও, আমি কোনো মানুষের সুগন্ধ পাচ্ছি। নিশ্চয়ই কোনো মানুষ এই বনের পথ দিয়ে যাচ্ছে। আমার আজ মনে হচ্ছে আজকে আমরা ভর পেট ভোজন করতে পারবো। কোনো জোয়ান হৃষ্টপুষ্ট মানুষ মনে হচ্ছে যে আজ এই পথ দিয়ে যাচ্ছে। তুমি যাও, শীঘ্রই যাও, আর
তাকে নিজের রূপের জালে ফাঁসিয়ে এখানে নিয়ে আসো। বন্ধুরা, যখন মালিনী তার পিতার এমন কথা শুনতে পেল, সে খুব সুন্দর একটি অপ্সরার রূপ ধারণ করলো। তাকে দেখে মনে হচ্ছিল যেন ইন্দ্রের অপ্সরারা মাটিতে নেমে এসেছে। যে পুরুষই তাকে দেখতো সে তার উপর আসক্ত হয়ে যেত। রাক্ষসী মালিনী তখন খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে সেই পথ দিয়ে যেতে লাগলো। সামনে দিয়ে রাজা কুশাগর নিজের ঘোড়ায় করে আসছিলেন। মালিনী দূর থেকে দেখে নিল তার পিতার ভোজন একটি ঘোড়ার মধ্যে চেপে দূর থেকে তার কাছে আসছে। তাকে দেখে মনে হচ্ছিল কোনো দেশের রাজা। মালিনী ভাবতে লাগলো, যেই হোক না কেন, এ তো মানুষই। রাজার মাংস খেতে তো আরো বেশি মজা আসবে। বন্ধুরা, সেই বনেই একটি বিশাল বটগাছ ছিল। ওই বটগাছের গোড়ায় একটি নাগ আর নাগিনী নিজেদের বাসা বানিয়ে থাকতো। তারা জানতেন এই বনে একটি রাক্ষস আছে এবং তার একটি পুত্রীও আছে। সে সমস্ত পথিকদেরকে নিজের রূপের জালে ফাঁসায় এবং তাদেরকে ধরে নিয়ে গিয়ে মেরে খেয়ে ফেলে। আজকে যখন তারা রাজা কুশাগরকে দেখলেন, তখন নাগিনী তার নাগ স্বামীকে বলতে লাগলেন, হে স্বামী, আজ এই বনে চম্পক নগরের রাজা কুশাগর এসেছেন। তিনি বড়ই ধর্মাত্মা ব্যক্তি। ওই দুষ্ট রাক্ষসী মালিনী অবশ্যই রাজা কুশাগরকে তার জালে ফাঁসাতে চাইবে। আমাদের অবশ্যই এই রাজার সাহায্য করা উচিত। বন্ধুরা, সেই নাগ আর নাগিনী জঙ্গলে ঘটা সমস্ত ঘটনা লক্ষ্য করত। সেই নাগ আর নাগিনী লোকেদের বাঁচানোর প্রয়াস তো অনেক করত, কিন্তু কেউই তাদের কোনো কথা শুনতো না। অপরদিকে মালিনীও খুব সুন্দর স্ত্রীর রূপ ধারণ করে হেঁটে আসছিল। সামনে দিয়ে রাজা কুশাগর ঘোড়ায় বসে তার দিকেই আসছিল। হঠাৎই রাজা কুশাগরের চোখ মালিনীর উপর পড়ল। মালিনী তার সামনেই দাঁড়িয়েছিল। রাজার চোখ যখন ওই সুন্দর অপ্সরার মতো স্ত্রীর উপর পড়ল, তখন তিনি তার সৌন্দর্যের উপর মোহিত হয়ে গেলেন। রাজা কুশাগর বলতে লাগলেন, হে সুন্দরী, তুমি কে? এই বনে তুমি কি করছো? তোমার সঙ্গে তো কোনো পুরুষও দেখা যাচ্ছে না। তাহলে একা একা এই ঘন জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ? এখানে তো কোনো হিংস্র পশু তোমার উপর হামলা করবে, তোমাকে মেরে ফেলতে পারে। এত ঘন বনে তো তোমার প্রাণের সংশয় হতে পারে। তখন মালিনী দানবী বলতে লাগলো, হে রাজার মতো দেখতে সুন্দর যুবক, আপনি আমার চিন্তা করবেন না। আমি তো ছোটবেলা থেকেই এই জঙ্গলেই বড় হয়েছি, কারণ আমি এক ঋষির কন্যা। আমার পিতা এই বনে থেকেই সাধনা করেন। তিনি একটি গুহায় বসে ঈশ্বরের আরাধনা করেন। কিন্তু আপনি আমাকে বলুন, আপনি কি কোনো দেশের রাজা? আপনার বেশভূষা দেখে তো মনে হচ্ছে আপনি কোনো দেশের রাজা। তখন রাজা কুশাগর মালিনীকে বলতে লাগলো, হ্যাঁ সুন্দরী, আমি চম্পক নগরের রাজা। দুষ্ট দানবী মালিনী তখন বলতে লাগলো, হে রাজা, আমার পিতা আমার বিবাহ করাতে চান। তিনি আমাকে আদেশ দিয়েছেন যে, হে পুত্রী, তুমি নিজেই যাও, নিজের জন্য কোনো সুন্দর যুবক পুরুষ খুঁজে নাও। আমার পিতার আজ্ঞা অনুসারেই আমি এই জঙ্গলে নিজের স্বামী খুঁজতে বেরিয়েছি, কিন্তু এখানে এসে দেখলাম এই জঙ্গলে তো সব বৃদ্ধ ঋষিরা তপস্যা করে, কিন্তু আমি তো এক নবযৌবনা। আমি কিভাবে তাদের সঙ্গে বিবাহ করি? হে রাজন, আমি আপনার রূপ আর সৌন্দর্য দেখে এটা বুঝে গেছি আপনি কোনো মহান রাজার পুত্র। আপনি তো সর্বপ্রকারে আমার স্বামী হওয়ার যোগ্য। আপনি কি দয়া করে আমার নিবেদন স্বীকার করবেন? বন্ধুরা, পৃথিবীতে এমন পুরুষ খুব কমই দেখা যায় যারা নারীর ছলনায় বশীভূত হয় না। বড় বড় জিতেন্দ্রীয় ঋষিমুনিরাও নারীর মোহে নিজেদেরকে ধ্বংস করে দিয়েছেন। রাজা কুশাগর তো খুব ছোট ব্যক্তি ছিলেন। সেই দুষ্ট রাক্ষসী রাজা কুশাগরকে নিজের সৌন্দর্যের মোহজালে বেঁধে ফেললেন। বন্ধুরা, কাম বাসনা দ্বারা পরিপূর্ণ ব্যক্তি ঠিক ভুল বিচার করা ভুলে যায়। সেই সময় সে উন্মাদ হাতির মতো হয়ে যায়। যে হাতি উন্মত্ত হওয়ার পর চারদিকে কিচ্ছু দেখে না, শুধু পাগলের মতো দৌড়তে থাকে। রাজা কুশাগর তখন বললেন, হে সুন্দরী, তুমি যদি আমাকে নিজের স্বামী হিসেবে পেতে চাও, তাহলে আমি তোমাকে স্বীকার করব।
আমিও তোমার মতো অপ্সরা সমতুল্য সুন্দরী কন্যাকে বিবাহ করে নিজেকে ভাগ্যশালী মনে করব। রাজা বলল, হে মৃগনয়নী, আমি তোমাকে বিবাহ করতে প্রস্তুত আছি, কিন্তু হে সুন্দরী, তোমার পিতা কোথায়? তখন রাক্ষসী বলতে লাগলো, হে রাজন, আমার পিতা গুহায় তপস্যা করছেন। তিনি এখন ধ্যান মগ্ন মুদ্রায় বসে আছেন। এই কারণেই মহারাজ, আপনি 2 ঘন্টা অপেক্ষা করুন। আমি এক্ষুনি আমার পিতার কাছে যাচ্ছি এবং আপনার সম্মতির কথা আমার পিতাকে জানাচ্ছি। তিনি যখন তার ধ্যান ভাঙবেন তখন আমি আপনাকে আবার এখানে নিতে আসব। আপনি কোথাও যাবেন না, 2 ঘন্টা এখানেই অপেক্ষা করুন। রাজা কুশাগর প্রেমপূর্বক সেই রাক্ষসীকে বলতে লাগলো, হে সুন্দরী, আমি তোমার জন্য 2 ঘন্টা কি সারা জীবন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে রাজি আছি। আমি যদি তোমার মতো সুন্দর স্ত্রীকে বিবাহ করতে পারি তাহলে আমার রাজমহলের শোভা বৃদ্ধি পাবে। বন্ধুরা, রাজা কুশাগর সেই দানবীর সৌন্দর্যে পুরোপুরি মত্ত হয়ে গেছিলেন। তখন রাক্ষসী বলতে লাগলো, হে রাজন, দেখুন আমি এই পথ দিয়েই যাচ্ছি। এই পথের কিছুটা দূরেই একটি গুহা আছে, সেই গুহাতেই আমার পিতা তপস্যা করছেন। তুমি 2 ঘন্টা পরে আমার পিতার গুহার দিকে চলে এসো, আমি তোমাকে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি। এমনটা বলে ওই দুষ্ট রাক্ষসী গুহার দিকে চলে গেল। সে তো জানতো যে রাজা তার মোহজালে পুরোপুরি আবদ্ধ হয়ে গেছেন। রাজা যে তার পিছনে আসবেন সেটা সে খুব ভালো করেই জেনে নিয়েছিল। এদিকে রাজা কুশাগরের মনেও সেই সুন্দরীকে পাওয়ার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো। তিনি যে কোনো প্রকারে সেই সুন্দরীকে নিজের স্ত্রী বানাতে চাইছিলেন। এখন তো রাজার কাছে 2 ঘন্টার সময় 2 বছরের মতো মনে হচ্ছিল। তিনি বসে বসে ভাবতে লাগলেন, 2 ঘন্টার সময় আমার কিভাবে কাটবে? আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমি ওই স্ত্রীকে প্রাপ্ত করতে চাই। এদিকে ওই নাগ ওই স্থানে বসে বসেই রাজার অবস্থা দেখছিল। নাগ বুঝে গেছিল রাজা কুশাগর সেই দুষ্ট রাক্ষসীর জালে পুরোপুরি ফেসে গেছেন। যদি এই রাজা 2 ঘন্টা পর ওই গুহার দিকে চলে যায় তাহলে গুহার রাক্ষসেরা তাকে খেয়ে ফেলবে। এমনটা ভেবেই সেই নাগ নিজের গর্ত থেকে বেরিয়ে আসলো। নাগ তখন সেই রাজাকে বলল, হে পথিক, তোমাকে দেখে কোনো বিদ্বান এবং খুব জ্ঞানী ব্যক্তি মনে হচ্ছে। রাজা কুশাগর উত্তরে বললেন, হ্যাঁ নাগরাজ, আমি চম্পক নগরের রাজা কুশাগর, কিন্তু আপনার আমার সম্মুখে আসার কারণ কি? নাগ তখন বলতে লাগলো, হে রাজন, তুমি যে কাজ করতে যাচ্ছ সেটা তোমার জন্য খুব বিপদের হতে পারে। ওই কন্যা যার প্রেমে তুমি পাগল হয়ে গেছো সে কোনো প্রকারেই তোমার যোগ্য নয়। তুমি ব্যর্থই ওর উপর পাগল হয়ে যাচ্ছ। ভালো এটাতেই হবে তুমি ওকে ভুলে এখান থেকে তোমার রাজ্যে ফেরত চলে যাও। নাগরাজের মুখে এমন কথা শুনে রাজা কুশাগর বলতে লাগলো, হে নাগরাজ, তুমি কি বলছো? তোমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে? তখন নাগরাজ বলতে লাগলেন, হে রাজন, তুমি একবার ভেবে দেখো আমি কেন এ কথা বলছি। তুমি কি ওই কন্যার কুল এবং তার পরিবার সম্বন্ধে কিছু জানো? সে কোথা থেকে এসছে, সে কোথায় বাস করে, তার গোত্র কি, তার পরিচয় কি, তুমি কিছু কি জানো? রাজা বলল, না নাগরাজ, আমি এইসব কিছুই জানি না, কিন্তু আমি এটা জানি ও যেমনই হোক না কেন ও আমার যোগ্য। তখন নাগরাজ বলল, হে রাজন, আমি জানি তুমি এখন কাম ভাবনা দ্বারা পরিপূর্ণ হয়ে গেছো, তুমি কামের বশবতী হয়ে গেছো। আমার কথা তোমার এখন ভালো লাগবে না। আপনার তো আমাকে এখন শত্রু মনে হবে। এটা সত্য যে কামী পুরুষ, লোভী পুরুষ, মূর্খ এবং রাগের বশবতী ব্যক্তি কখনোই এটা বুঝতে পারে না যে তাকে কেউ ভালো উপদেশ দিচ্ছে। তার কাছে সৎ উপদেশ বিষের সমান মনে হয়। নাগরাজ বলল, হে রাজন, আমি আপনার শত্রু নই, আমি আপনার ভালো চাই। বলা হয় স্ত্রীর সম্বন্ধে আগে সমস্ত কিছু না জেনে তার মোহপাশে পড়ার অর্থ হলো সেই পোকার সমতুল্য জীবন যাপন করা, যে পোকা দূর থেকে জ্বলন্ত অগ্নিকে দেখে তার উপর ঝাঁপ দিয়ে জ্বলে যাওয়ার জন্য প্রস্তুত হয়।
নাগরাজ বলল, হে রাজন, যেমন প্রবাহিত জল দেখে তুমি তার গভীরতা বুঝতে পারবে না, এমন জলে যে স্নান করতে যায় সেই ব্যক্তিকে মূর্খ বলা হয়। ঠিক ততটাই মূর্খ হয় সেই পুরুষেরা যারা একটি নারীর জালে ফেসে যায়। তখন নাগরাজ বলতে লাগলো, হে রাজন, তুমি যে স্ত্রীকে বিবাহ করতে যাচ্ছ সে কি সওদাগরের স্ত্রী থেকেও সুন্দর দেখতে? সে কি সওদাগরের স্ত্রীর মতোই পবিত্র এবং গুণবতী? সে কি সওদাগরের স্ত্রীর সমান চতুর? রাজা বলতে লাগলো, কোন সওদাগর? আমি তো কোনো সওদাগরের কথা জানি না, আমি তো কোনো সওদাগরের স্ত্রীর কথাও শুনিনি। কে ছিলেন এই সওদাগরের স্ত্রী? তখন নাগরাজ বললেন, হে রাজন, তুমি যদি সওদাগরের স্ত্রীর সম্বন্ধে জানতে চাও তাহলে তোমার আমার কাছে বসে এই কথা শুনতে হবে। বন্ধুরা, রাজার তো তখন সওদাগরের স্ত্রীর সম্বন্ধে জানার ইচ্ছা জন্মেছিল। রাজা বলতে লাগলো, হে নাগরাজ, আপনি আমাকে সওদাগরের স্ত্রীর সম্বন্ধে বলুন। নাগরাজ তখন রাজনকে বলতে লাগলেন, হে রাজন, আমি আপনাকে 2 ঘন্টা পরে ওই কাহিনী শোনাবো। এখন তো দিন, আর দিনের বেলা কাহিনী শোনাতে ভালো লাগে না, আমি আপনাকে এই কাহিনী সন্ধ্যাবেলা শোনাবো। বন্ধুরা, এমনটা বলে সেই নাগ নিজের গর্তের ভিতর ঢুকে গেল। এখন তো রাজা দ্বিধায় পড়ে গেল, কারণ 2 ঘন্টা পর তো সেই রাক্ষসী রাজাকে গুহায় ডেকেছিল, আর এদিকে নাগরাজও 2 ঘন্টা পরেই সওদাগরের স্ত্রীর কাহিনী বলতে চায়। বন্ধুরা, আসলে ওই নাগ রাজাকে সওদাগরের স্ত্রীর কাহিনী বলে তাকে আটকাতে চাইছিল। সে ভেবেছিল রাজা আমার কাহিনী শুনতে ব্যস্ত থাকবে আর ওই রাক্ষসীর কাছে যেতে ভুলে যাবে, কিন্তু রাজা তো সেই সুন্দরী রাক্ষসীর মোহপাশে বেঁধে গেছিল। তবে রাজা সেই সওদাগরের স্ত্রীর কথাও জানতে চাইতো। এখন তো সে খুবই বিভ্রান্তিতে পড়ে গেল, কিন্তু সৎ কর্ম এবং সৎ গুণের কারণে তার মধ্যে সদিচ্ছার জন্ম নিল। ঈশ্বরের কৃপা হলো তার উপর, এবং রাজা ভাবতে লাগলো, আমার ওই সওদাগরের স্ত্রীর সম্বন্ধে জানা উচিত। নাগরাজ যখন এত প্রশংসা করছেন তখন আমি জানতে চাই ওই সওদাগরের স্ত্রী আসলে কেমন ছিলেন। আমার অবশ্যই আজ রাতে এখানে থেকে ওই কাহিনী শোনা উচিত। বন্ধুরা, ধীরে ধীরে 2 ঘন্টা সময় কেটে গেল। রাজা সেই নাগ দেবতার আসার অপেক্ষা করতে করতে ওখানেই বসে রইলেন। কিছুক্ষণ পর ওই নাগ দেবতাও চলে আসলেন। অপরদিকে গুহায় বসে রাক্ষসী রাজার অপেক্ষা করছিল। সে ভাবছিল এক্ষুনি রাজা হয়তো গুহার ভিতর প্রবেশ করবে, আমি আর আমার পিতা দুজনে মিলে তাকে খেয়ে ফেলবো। নাগরাজ যখন দেখলেন রাজা সেখান থেকে কোথাও যায়নি, সেই সওদাগরের স্ত্রীর কাহিনী তখন তিনি তাকে শোনাতে লাগলেন। নাগরাজ বলতে লাগলেন, হে রাজন, মন দিয়ে শোনো। নাগরাজ তখন বলতে লাগলেন, হে রাজন, কুন্দনপুর নামের এক শহর ছিল। সেই শহরে সেখানে ভজনলাল নামের এক সওদাগর বাস করত। তার ব্যবসা দেশ বিদেশে ছড়িয়েছিল। সে এতটা অর্থশালী ছিল, তার কাছে সেখানকার রাজা মহারাজারাও কিছুই ছিল না। তবে কালের হাত থেকে তো কেউ রক্ষা পেতে পারে না। একদিন সওদাগরের মৃত্যুর কাল আসন্ন হলো। সওদাগরের একটি পুত্র ছিল। মৃত্যুর আগে সওদাগর তার পুত্রকে তার কাছে ডাকলো। সওদাগর বলতে লাগলো, হে পুত্র, আমার অন্তিমকাল নিকট চলে এসেছে, আমি আর কখনোই ফিরবো না। তুমি এই পৃথিবীতে একা থেকে যাবে, তাই আমার মৃত্যুর আগে আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই। তুমি জীবনে যদি এই কথাগুলো মেনে চলো তাহলে কখনো বিপদে পড়বে না। এমন কথা শুনে সওদাগরের আজ্ঞাকারী পুত্র নিজের পিতার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে লাগলো। সওদাগর তার পুত্রকে বলল, হে পুত্র, জীবিকা নির্বাহ করার জন্যে এই 5টি কথা সব সময় মনে রাখবে, তাহলে আমি কথা দিচ্ছি জীবনে তুমি কখনো দুঃখী থাকবে না। তারপর সওদাগর বলল, প্রথম কথা হলো তুমি কখনোই দোকানে রৌদ্র থাকতে যাবে না, সব সময় ছায়াতেই যাবে এবং ছায়াতেই বাড়ি ফিরবে। আমার দ্বিতীয় কথা হলো তুমি প্রতিদিন ভোজনে পোলাওই খাবে। আমার তৃতীয় কথা হলো তুমি প্রতি সপ্তাহে একটি নতুন স্ত্রী আনবে। চতুর্থ কথা হলো তোমার যদি কখনো মদ্যপান করতে ইচ্ছা হয় তাহলে তুমি কোনো মদের বড় পাত্র থেকেই মদ্যপান করো, যেই পাত্রে মদ অধিক মাত্রায় ভরা থাকবে।
আর আমার পঞ্চম কথা হলো, যদি তোমার কখনো জুয়া খেলতে ইচ্ছা হয় তাহলে কেবল চালাক এবং অভিজ্ঞ জুয়ারির সঙ্গে জুয়া খেলো। এই 5টি কথা সওদাগর তার পুত্রকে বোঝালো। আর তারপর সওদাগর মৃত্যুর কোলে ঢলে পড়ল। সওদাগরের মৃত্যুতে তার পুত্র খুবই কাঁদল এবং তার অন্তিম সংস্কার করে বাড়ি আসলো। তারপর পিতার সমস্ত কার্য থেকে নিবৃত্ত হওয়ার পর সে ভাবতে লাগলো, আমার পিতা আমাকে 5টি শিক্ষা দিয়ে গেছেন। আমার জীবনে আমার পিতার এই 5টি কথা অনুসরণ করা উচিত। বন্ধুরা, সওদাগরের পুত্র তো তখনও তরুণ ছিল। তার পিতার কথার অর্থ সে ঠিকভাবে বুঝতে পারল না। সে নিজের পিতার প্রত্যেকটি কথাই মানত, কিন্তু আসলে তো সে তার পিতার কথার কোনো অর্থই বুঝতে পারেনি। সেই সওদাগরের ছেলে তার পিতার কথার ভাবার্থই বুঝতে পারেনি। সে তার পিতার কথার পালন এইভাবে করলো। তার পিতা বলেছিল, বাবা, তুমি যখন দোকানে যাবে তখন সবসময় ছায়ায় ছায়াই যাবে, তুমি কখনো রোদ্রে কাজে যাবে না। সওদাগরের ছেলে কি করলো, নিজের ঘর থেকে শুরু করে দোকান অবধি যতটুকু রাস্তা তাকে অতিক্রম করতে হতো ততটুকু রাস্তায় সে তাঁবু টানিয়ে দিল। সমস্ত রাস্তা সে কাপড় দিয়ে ঢেকে দিল। তার বোকামির জন্যে তার অনেক অর্থ ব্যয় হয়ে গেল। এখন তো সে প্রতিদিন নিজের দোকানে ছায়ায় ছায়াই যেত। তার এই ব্যবহার দেখে তার মিত্ররা তার উপর অত্যন্ত হাসত। তারা মনে মনে ভাবত, সওদাগর সত্যি পাগল ছিল যে তার ছেলেকে এমন শিক্ষা দিয়ে গেল। আর ছেলেও দেখো কত পাগল, নিজের পিতার মূর্খতাপূর্ণ কথাগুলোকে নিজের জীবনে এত বেশি আমল দিচ্ছে। কিন্তু বন্ধুরা, সেই সওদাগরের পুত্র তার কোনো মিত্রের কোনো কথাই শুনল না। সে প্রতিদিন সেই রাস্তা দিয়ে হেঁটে তার দোকানে যেত। তার পিতা তাকে দ্বিতীয় কথা এটা বলেছিল যে, বাবা, প্রতিদিন তুই পোলাওই খাবি। সওদাগরের ছেলে তার পিতার কথা এইভাবে শুনল। সে তার রান্নার ঠাকুরদের আদেশ করল, প্রতিদিন আমার খাদ্যে যেন পোলাও থাকে। বন্ধুরা, এখন যেমনটা সওদাগর তার পুত্রকে বলেছিল, তার পুত্র তেমনটাই করতে লাগলো। সে প্রতিদিন খাবারে পোলাওই খেত। এর ফলে ভোজনেও সে অনেক অর্থ ব্যয় করতে লাগলো। এই প্রকারেই সওদাগর তার পুত্রকে বলেছিল প্রতি সপ্তাহে একটি নতুন স্ত্রী আনবে। বন্ধুরা, প্রতি সপ্তাহে নতুন স্ত্রী আনার কথাটি সওদাগরের পুত্রর খুব ভারী বলে মনে হতে লাগলো। কারণ প্রতি সপ্তাহে একটি নতুন স্ত্রী কোথা থেকে আসবে? এক সপ্তাহ পর পর স্ত্রী কিভাবে বদলানো যায়? সওদাগরের ছেলের কাছে এটা খুবই জটিল একটা সমস্যা ছিল। সে ভাবতে লাগলো, আমার পিতার কথার পালন আমি কিভাবে করব। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, যাই হয়ে যাক না কেন আমি আমার পিতার কথা অবশ্যই শুনবো। সওদাগরের পুত্র করলো কি, সে তার বিবাহিত স্ত্রীকে ঘর থেকে বার করে দিল এবং আরো একটি নতুন স্ত্রী বিয়ে করে নিয়ে আসলো। বন্ধুরা, এখন থেকে তো সে প্রতি সপ্তাহে একটি করে স্ত্রী বদলাতে লাগলো। সে প্রতি সপ্তাহের জন্য একটি করে স্ত্রীকে বিবাহ করতে লাগলো। সে তার বিবাহিত স্ত্রীকে এক সপ্তাহ তার ঘরে রাখতো, তারপরে তাকে ঘর থেকে বার করে দিত। প্রতি সপ্তাহে নতুন বিবাহ করার জন্য তার খুবই ধনহানি হতে লাগলো। আর যে কন্যা তাকে বিবাহ করে তার গৃহে আসতো তার জীবনটাও ধ্বংস হয়ে যেত। ধীরে ধীরে এই কথা সবাই জানতে পেরে গেল। সবাই এটা জেনে গেল, এই সওদাগরের ছেলে তো এক সপ্তাহ পর্যন্তই কোনো স্ত্রীকে তার সঙ্গে তার ঘরে রাখে। এখন তো কেউই তাকে নিজের কন্যা দিতে চাইতো না। কোনো ভদ্র পরিবারের ব্যক্তিরা তার কন্যাকে সেই সওদাগরের পুত্রের সঙ্গে বিবাহ করতে রাজি হতো না। সওদাগরের পুত্রের কাছে ধন সম্পত্তির তো কোনো অভাব ছিল না, তাই সে প্রতি সপ্তাহে নতুন স্ত্রী কিনতে লাগলো। আর 7 দিন পর তাকে নিজের গৃহ থেকে বার করে দিত। এমন ভাবেই সে হাজার হাজার স্ত্রীকে বিবাহ করলো এবং ছেড়ে দিল। তাদের মধ্যে কিছু স্ত্রীরা খুবই সুন্দর এবং দয়ালু প্রকৃতিরও ছিল। এমন স্ত্রীও ছিল যারা অতি পবিত্র এবং প্রেম করার যোগ্য ছিল। তাদেরকেও সওদাগরের পুত্র তার গৃহ থেকে বার করে দিল।
সওদাগরের পুত্র কিছু না বুঝেই তার পিতার আজ্ঞার মূর্খের মতো পালন করে চলেছিল। স্ত্রীকে ঘর থেকে বার করে দেওয়ার জন্যে সে কোনো না কোনো বাহানা ঠিক বার করে নিত। এমন ভাবেই সে অনেক স্ত্রীদের জীবন বরবাদ করে দিল। ধীরে ধীরে সওদাগরের জমা ধন সম্পত্তিও শেষ হতে লাগলো। অপরদিকে প্রতি সপ্তাহে একটি নতুন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসা তার কাছে খুবই কষ্টকর মনে হতে লাগলো। এখন তো কোনো পিতাই তার কন্যাকে তাকে বিবাহ করতে দিতে চাইতো না। সেই নগরেই একটি বণিকের গৃহে খুব বুদ্ধিমান একটি কন্যা ছিল। যখন সওদাগরের পুত্রের ব্যাপারে সে শুনল, সে জানতে পারল সওদাগরের পুত্রের পিতা তাকে কিছু শর্ত দিয়েছে, কিছু উপদেশ দিয়েছে, আর সওদাগর সেই উপদেশগুলো পাগলের মতো না বুঝেই পালন করে চলেছে। সেই বুদ্ধিমান কন্যা তখন সওদাগরের পুত্রের সঙ্গে বিবাহ করতে রাজি হয়ে গেল। সেই কন্যা খুবই চালাক প্রকৃতির ছিল। সে এইভাবে সওদাগরের পুত্রের সঙ্গে বিবাহ করে তার স্ত্রী হয়ে গেল। সওদাগরের স্ত্রী জানতো 7 দিন পরে এ তো আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে। এত কিছু জানা সত্ত্বেও সে সওদাগরের পুত্রের সঙ্গে বিবাহ করল। তারপর নাগরাজ রাজা কুশাকরকে বলতে লাগলেন, হে রাজন, এরপর কি হলো মন দিয়ে শোনো। এতক্ষণে রাজা কুশাগরও নাগরাজের কাহিনীতে পুরোপুরি ঢুকে গেছিল। রাজা বলল, হে নাগরাজ, আপনি আমাকে শীঘ্রই এর পরের কাহিনী শোনান। তখন নাগরাজ বলতে লাগলেন, সেই স্ত্রী তার স্বামীকে সব সময় সম্মান করত। তার স্বামীর প্রত্যেকটি কথা সে শুনত। সওদাগরের ছেলের প্রতিটি কাজ সে তার বলার আগেই করে ফেলত। সে সওদাগরের পুত্রকে অভিযোগের কখনো কোনো জায়গায় দিল না। এইভাবে দেখতে দেখতে 6 দিন কেটে গেল। সপ্তাহের শেষ দিন চলে আসলো, অর্থাৎ 7ম দিন, যেদিন সওদাগরের ছেলে তার স্ত্রীকে ঘর থেকে বার করে দেবে। সওদাগরের ছেলে তার স্ত্রীকে বলল, আজ সন্ধ্যায় তুমি মাছের পোলাও বানাবে। সওদাগরের ছেলে ভেবেছিল মাছের পোলাওতে সে কোনো খুদ বার করবে এবং এই সুযোগে ঝামেলা করে সে তার স্ত্রীকে ঘর থেকে বার করে দেবে। বন্ধুরা, এদিকে সেই চালাক স্ত্রী কি করলো, সন্ধ্যার খাবারের জন্য মাছের পোলাও তৈরি করলো। সে বাজার থেকে 3-4 রকমের মাছ নিয়ে আসলো, আর সন্ধ্যায় সে ওই মাছগুলোকে বিভিন্নভাবে রান্না করলো। কিছু মশলাদার, কিছু বিনা মশলাদার, কিছু চিনির সঙ্গে তো কিছু বেশি নুন দিয়ে। সন্ধ্যায় যখন সওদাগর ঘরে ফিরল, তখন তার খাওয়ার তৈরি ছিল। সে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, খাওয়ার কি তৈরি আছে? তখন তার চালাক স্ত্রী বলতে লাগলো, হ্যাঁ, খাওয়ার তৈরি আছে। এমনটা বলে সঙ্গে সঙ্গেই সে একটা মিষ্টি পোলাওয়ের প্লেট তার সামনে তুলে ধরলো। মিষ্টি পোলাও দেখে সওদাগরের ছেলে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, এটা কি করেছো? আমার মিষ্টি পোলাও চাই না, আমার তো নোনতা পোলাও চাই। সওদাগরের ছেলে রেগে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলতে লাগলো, আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি জানতাম তোমার মিষ্টি পোলাও পছন্দ হবে না, তাই তো আমি নোনতা পোলাও রান্না করেছি। এমনটা বলে সেই স্ত্রী তার স্বামীর সামনে নোনতা পোলাওয়ের প্লেট রেখে দিল। যখন সওদাগরের ছেলের সেই ফন্দি কাজ করলো না, সে বলতে লাগলো, আমি এই মাছ খাবো না। এইটা কি মাছ রান্না করেছো? আমি এমন মাছ কখনোই খাই না। তার স্ত্রী যখন এমনটা শুনলো, তখন সে আরো একটি মাছের পদ তার সামনে তুলে ধরলো। সওদাগর তখন তার প্লেট সরিয়ে দিয়ে বলল, আমি এই মাছও খাই না, এর থেকে তো ভালো আমি গোবর খেয়ে নেব। তখন সওদাগরের স্ত্রী বলল, এই নাও। এমনটা বলে গোবরের ঝুড়ি থেকে সামান্য গোবর তার প্লেটে তুলে দিল। সওদাগরের ছেলের কোনো ফন্দি আর কাজ করলো না। তারপর সওদাগর আর নিজের স্ত্রীকে সেদিন কিছুই বলল না। সে 2-3টি প্লেট থেকে কিছু কিছু খাবার খেলো, তারপর ঘুমাতে চলে গেল। সে তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারল না। সে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তাকে ঘর থেকে বার করতে পারল না। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই সওদাগরের স্ত্রী বলতে লাগলো, শোনো, আজকে আমি আমার পিতার গৃহে যাব, আর আমি একা যাব না, তুমিও আমার সঙ্গে যাবে। সারাদিন আমরা তাদের গৃহে থাকব এবং সন্ধ্যা হলে আমরা আবার ফিরে আসব। এমনটা শুনে সওদাগরের পুত্র খুবই প্রসন্ন হলো। সে ভাবতে লাগলো, এ তো নিজের পথ নিজেই দেখে নিয়েছে, ভালোই হয়েছে, আমি ওকে এর পিতার গৃহেই ছেড়ে চলে আসব।
এরপর সওদাগরের পুত্র এবং তার স্ত্রী তার বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। সওদাগর তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছিল। তারা যখন তার শ্বশুর বাড়িতে পৌঁছালো তখন সওদাগরের পুত্রের স্ত্রী বলতে লাগলো, স্বামী আপনি ঘরে বিশ্রাম করুন, আমি আমার মায়ের সঙ্গে কিছু কথা বলে আসি। তার মা রান্নাঘরে অনেক রকমের রান্না করতে ব্যস্ত ছিলেন, যেহেতু তার জামাতা এসেছিল। সওদাগরের স্ত্রী তখন তার মাকে গিয়ে বলতে লাগলো, মা এই ব্যক্তি তো খুবই বোকা, কিন্তু আমি এনাকে নিজের মতো করে বুঝিয়ে নেব। তুমি এক কাজ করো, এনার খাওয়ার জন্যে আজ কিচ্ছু বানিও না, শুধু লুচি বানাও। লুচির সঙ্গে যেন কোনো সবজিও না থাকে, শুধু লুচি বানাবে। যখন তার মা তার কন্যার এমন কথা শুনলো, তিনি বলতে লাগলেন, তুমি এটা কি বলছো? উনি তো আমার জামাতা, ওনাকে শুধু লুচি খাওয়াবো? তখন সওদাগরের পুত্রের স্ত্রী বলতে লাগলো, হ্যাঁ মা, আমি যেমনটা বলছি তুমি তেমনটাই করো। বন্ধুরা, তারপর সওদাগরের শ্বশুর বাড়িতে তার জন্য শুধু লুচি বানানো হলো। কিছুক্ষণ পর সওদাগরকে তার স্ত্রী একটি ছোট্ট ঘরে নিয়ে গেল আর বলতে লাগলো, আপনি এখানেই বসুন, কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে যাবে, আমরা সন্ধ্যার খাবার খেয়ে এখান থেকে রওনা দেব। সওদাগরের স্ত্রী বলতে লাগলো, এখনো রান্না হচ্ছে। সওদাগর তো অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। এতক্ষণ হয়ে যাওয়া সত্ত্বেও কোনো খাবারই আসলো না, কেউ তাকে খাওয়ার জন্য কিছু জিজ্ঞেসও করলো না। অপেক্ষা করতে করতে তার খিদে আরো তীব্র হয়ে গেল। তখন সওদাগর তার স্ত্রীকে ডেকে বলল, শোনো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। সওদাগরের স্ত্রী তখন বলতে লাগলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসলে আমরা আরো কিছু অতিথির জন্য অপেক্ষা করছি, তারা আসলে একসঙ্গে খেতে বসতাম, আমার মনে হচ্ছে তাদের আসতে একটু দেরি হবে। সওদাগর তখন বলতে লাগলো, কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে, আমি তো আর অপেক্ষা করতে পারছি না, ঘরে যা আছে তুমি তাই নিয়ে আসো, পরে যখন অতিথিরা চলে আসবে তখন নয় আমি আবার খেয়ে নেব, এখন অন্তত আমাকে কিছু খেতে দাও। তখন স্ত্রী বলল, ঠিক আছে, কিন্তু এখন শুধুমাত্র লুচি হয়েছে, খাওয়ার জন্য আর কিছুই এখনো বানানো হয়নি, যদি তুমি শুধু লুচি খেতে পারো তাহলে আমি এক্ষুনি নিয়ে আসছি। সওদাগর বলতে লাগলো, ঠিক আছে দাও, ততক্ষণ আমি শুধু লুচি খেয়েই থেকে যাচ্ছি। সওদাগরের স্ত্রী তখন তার জন্য প্লেটে করে লুচি নিয়ে আসলো। খিদের জ্বালায় সওদাগরের লুচি অমৃতের মতো প্রিয় মনে হচ্ছিল, সে তো সবজি ছাড়া শুধুই লুচি খেয়ে ফেলছিল। খিদে পেটে তার লুচি এতটাই সুস্বাদু লাগছিল, যতটা সুস্বাদু সে পোলাও খেয়েও তার অনুভব হয়নি। এছাড়াও সে প্রতিদিন পোলাও খেয়ে খেয়ে উবে গেছিল। আজকে তো এই লুচি আমার পোলাও থেকেও বেশি সুস্বাদু মনে হচ্ছে। তখন স্ত্রী সুযোগ বুঝে বলতে লাগলো, তাহলে আপনি প্রতিদিন ঘরে পোলাও কেন খান? তখন সওদাগরের পুত্র বলতে লাগলো, আমি আমার পিতার বচনের পালন করি। মৃত্যুর সময় আমার পিতা আমাকে কিছু কথা বলে গেছিলেন, আমি সেই কথাগুলোই পালন করি। স্ত্রী বলতে লাগলো, কিছু মনে করবেন না, কিন্তু আপনি ওনার কথার অর্থ ভুল বুঝেছেন। সওদাগর বলতে লাগলো, না, আমি আমার পিতার কথার অর্থ একদম ঠিক বুঝেছি, উনি আমাকে 5টি উপদেশ দিয়েছিলেন। তারপর সওদাগর তার পিতার সমস্ত কথা তার স্ত্রীকে শোনালেন। স্ত্রী বলতে লাগলো, এই কারণেই আপনি আপনার ঘর থেকে দোকানের অবধি রাস্তা তাঁবু টানিয়ে রেখেছেন, এই কারণেই আপনি প্রতিদিন পোলাও খেয়েছেন, আর এই কারণেই আপনি প্রতি সপ্তাহে একটি নতুন করে স্ত্রী বদলান। সওদাগরের স্ত্রী বলতে লাগলো, স্বামী, আপনি আপনার পিতার কথার ভুল অর্থ বার করেছেন, আপনি যদি এই পথে চলতে থাকেন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে, শহরে আপনার মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি সব ধূলিসাৎ হয়ে যাবে, কোনো স্ত্রী আপনার সঙ্গে বিবাহ করবে না। এমন কথা শুনে সওদাগর বলতে লাগলো, এটা তুমি কি বলছো? তখন সওদাগরের স্ত্রী বলল, হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। তখন সওদাগরের স্ত্রী তার স্বামীকে বোঝাতে লাগলো, আপনার পিতা আপনাকে বলেছিলেন যে আপনি যেন ছায়ায় ছায়ায় দোকানে যান, এর অর্থ এটা নয় যে আপনি সমস্ত রাস্তাকে তাঁবু দিয়ে ঘিরে দেবেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন আপনি যেন সূর্য উদয় হওয়ার আগে দোকানে যান,
এবং সূর্য অস্ত হওয়ার পরেই দোকান থেকে বাড়ি ফিরে আসুন। যখন দোকান ভোরে খুলে যাবে এবং রাত্রে সবার থেকে পরে বন্ধ হবে, তখন অনেক বেশি লাভ আপনি দেখতে পারবেন। আর আপনি তো লক্ষ লক্ষ টাকা তাঁবু লাগাতেই খরচা করে ফেলেছেন। আপনার পিতা আপনাকে দ্বিতীয় কথা বলেছিলেন প্রতিদিন আপনি যেন পোলাওয়ের ভোজন করেন। এর অর্থ তিনি এটা বলতে চাননি যে আপনি প্রতিদিন মাছের পোলাও খান। ওনার কথার অর্থ এটা ছিল আপনি যখন খাটনি করবেন তখন যেই খাদ্যই আপনি খান না কেন আপনার সেটা পোলাও মনে হবে। ভোজন সর্বদাই বুঝে শুনে করা উচিত। অধিক ভোজন শরীরের পক্ষে ক্ষতিকারক হয়ে থাকে। যখন খুব খিদা পায় তখনই ভোজন করা উচিত, যেমন আজ আপনি করছেন। আপনার সামান্য লুচিও পোলাওর থেকেও বেশি সুস্বাদু মনে হচ্ছে। আপনার পিতা আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলেন। আপনার পিতা তৃতীয় কথা বলেছিলেন যে প্রতি সপ্তাহে নতুন স্ত্রীকে ঘরে আনবে। এর অর্থ তিনি এটা বোঝাতে চেয়েছিলেন স্ত্রীর কাছে সপ্তাহে একদিনই যাবেন। সব সময় যদি স্ত্রীর কাছেই পড়ে থাকেন তাহলে তার কাছে আপনার আদর কমে যাবে, সে আপনাকে সম্মান কম করবে। আপনি আপনার পিতার এ কথার অর্থ ভুলই বার করেছিলেন এবং যার ফলে আপনি প্রতি সপ্তাহে একটা করে নতুন বিবাহ করছিলেন আর অনেক স্ত্রীদের জীবন বরবাদ করছিলেন। এতে করে আপনার ধনহানিও হচ্ছিল এবং মান সম্মান হানি তো হচ্ছিলই। যে সকল পুরুষেরা সব সময় স্ত্রীর পাশেই পড়ে থাকে, স্ত্রীর সঙ্গে সঙ্গে থাকে, সেই সকল গৃহে ব্যর্থ কলহ বৃদ্ধি পায়। কিন্তু মাঝে মধ্যে স্ত্রীর কাছে গেলে এটা মনে হয় যে আপনার স্ত্রী যেন নতুন স্ত্রী। তাকে নববধূ বলে আপনার মনে হবে, সেও আপনাকে প্রেমপূর্বক গ্রহণ করবে। দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। বন্ধুরা, কথায় আছে লেবু অতিরিক্ত চিপলে তা তেতো হয়ে যায়। তেমনি অধিক সময় পর্যন্ত স্ত্রীর কাছে পড়ে থাকলে সেই সম্পর্কে ঝামেলা, অশান্তি এবং তিক্ততা বৃদ্ধি পায়। বন্ধুরা, সওদাগর যখন তার স্ত্রীর কথাগুলো শুনল তখন সে তার পিতার কথার অর্থ ভালোভাবেই বুঝতে পেরে গেল। সে তার স্ত্রীকে বলতে লাগলো, হে পরম সুন্দরী, হে পরম বুদ্ধিমতী, আজকে তুমি আমার চোখ খুলে দিলে। আজ যদি তুমি আমার চোখ না খুলতে তাহলে আমি নিজের সমস্ত ধন সম্পত্তি এভাবেই বরবাদ করে দিতাম আর না জানি কত স্ত্রীর জীবন ধ্বংস করে দিতাম। আমার এই বিষয়ে খুবই অনুশোচনা হচ্ছে যে আমি আজ পর্যন্ত যা করেছি তা খুবই ভুল করেছি। হে প্রিয়ে, বাস্তবে তুমি খুবই বুদ্ধিমতী। তুমি আমাকে বেঁচে থাকার নতুন পথ দেখিয়েছ। তুমি আমাকে বুঝিয়েছ কিভাবে জীবন যাপন করতে হয়। তখন সওদাগরের পুত্র বলতে লাগলো, হে প্রিয়ে, এখন তুমি আমাকে আমার পিতার আরো দুটি কথার অর্থ বুঝিয়ে দাও। তিনি বলেছিলেন, যখন মদ্যপান করার তোমার ইচ্ছে হবে তখন তুমি বড় জায়গা থেকেই মদ্যপান করো, যেখানে অনেক মদ রাখা আছে সেখান থেকেই তুমি মদ্যপান করো। এ কথার অর্থ কি? তিনি আমাকে আরো বলেছিলেন, তোমার যদি কখনো জুয়া খেলার ইচ্ছা হয় তাহলে তুমি অভিজ্ঞ জুয়ারির কাছ থেকেই নিজের জুয়া খেলার শিক্ষা নিও। এ কথার অর্থই বা কি? তখন সওদাগরের স্ত্রী তাকে বলতে লাগলো, স্বামী, আমাদের এখন গৃহে প্রস্থান করা উচিত। চলুন আমরা রাস্তায় যেতে যেতে এই কথাগুলোর উত্তর জেনে নেব। তারপর সওদাগর এবং তার স্ত্রী তার শ্বশুর বাড়ি থেকে বিদায় নিলেন। তারা যখন নিজেদের গৃহের পথে রওনা দিয়েছিলেন, পথে একটি মদ্যশালা এলো, যেখানে মদ্যপান করে সকলে মিলে। তখন সেখানে পৌঁছে সওদাগরের স্ত্রী তাকে বলতে লাগলেন, আপনি ওই বড় কুজোর কাছে যান যেখানে মদ রাখা আছে। যখন সওদাগর সেই বড় কুজোর কাছে গেল, সেখানে অত্যন্ত দুর্গন্ধ বেরোচ্ছিল। সেখান থেকে মদ্যপান করা তো দূরে থাক, সেখানে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। আর সেই মদ বানানোর প্রক্রিয়াও খুবই নোংরা ছিল। এই সমস্ত কিছু দেখে সওদাগর সেখান থেকে সরে আসলো। সে তার স্ত্রীকে বলতে লাগলো, আমি এই মদ কখনোই পান করতে পারবো না, এখান থেকে তো তীব্র গন্ধ আসছে। তখন সওদাগরের স্ত্রী বলতে লাগলেন, হে স্বামী, আপনার পিতা আপনাকে এটাই বলতে চাইছিলেন।
তার কথার এটাই অর্থ ছিল। এরই কারণে তিনি আপনাকে বড় কুজোর থেকে অথবা বড় ট্যাঙ্কি থেকে মদ পান করতে বলেছিলেন, যাতে আপনি বুঝে যান এবং সরাসরি দেখে নেন যে মদ কত ক্ষতিকারক জিনিস, এটা শরীরের কত ক্ষতি করে, জীবনের কত ক্ষতি করে। তারপর তারা একটি জুয়াশালায় গেল, যেখানে সকলে মিলে জুয়া খেলছিল। সেখানে সওদাগরের স্ত্রী তাকে বলতে লাগলো, আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে যান, দেখুন সে কি বলছে, জুয়া খেলা সম্বন্ধে তার মন্তব্য কি। তখন সওদাগর একটি অভিজ্ঞ ব্যক্তির কাছে জুয়া খেলার সম্বন্ধে কিছু প্রশ্ন করলো। তখন সে অভিজ্ঞ জুয়ারি তাকে বলতে লাগলো, সওদাগর, কখনোই জুয়া খেলতে এসো না। জুয়া খেলা নিজের সমস্ত ধন সম্পত্তি, সমস্ত বৈভবকে ধ্বংস করে দেওয়া সমতুল্য হয়ে থাকে। এই ভয়ঙ্কর নেশা মানুষকে শুধুমাত্র ক্ষতির পথে ঠেলে দেয়। তুমি জীবনে সব কিছু হারিয়ে ফেলবে, তোমার কাছে কিচ্ছু শেষ থাকবে না। ক্ষণিকের সুখ তোমার সারা জীবনের দুঃখে পরিণত হবে। এরপর সওদাগরের স্ত্রী সওদাগরকে বলতে লাগলেন, দেখুন স্বামী, আপনার পিতা আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলেন। তিনি আপনাকে এটাই বলতে চেয়েছিলেন, আপনি যদি কোনো জুয়া খেলতে চান তাহলে কোনো অভিজ্ঞ জুয়ারির কাছেই যান, কারণ তিনি আপনাকে বলে দেবেন যে কখনোই এই ভয়ঙ্কর পথে অগ্রসর হতে নেই। এতে ধন সম্পত্তি, পরিবার পরিজন সব কিছুর ক্ষয় হয়ে যায়। তারপর সওদাগর তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রাণপ্রিয়ে, হে জীবন সঙ্গিনী, তুমি আমার জীবনে এসে আমার জীবন ধন্য করে দিয়েছো, আমাকে জীবনে সঠিক পথে চালনা করেছো। তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে তো আমি বরবাদ হয়ে যেতাম। আমি জানি না আমি কত ধন সম্পত্তি এতদিনে নষ্ট করে দিয়েছি, কত স্ত্রীদের জীবন ধ্বংস করে দিয়েছি। তোমার মতো বুদ্ধিমান স্ত্রী যেই গৃহে থাকবে সেই গৃহের কখনো কোনো ক্ষতি হবে না। এই প্রকারে সওদাগর তার সেই স্ত্রীর সঙ্গে হাসি খুশি থাকতে লাগলো। অপরদিকে নাগরাজ রাজা কুশাগরকে বলতে লাগলেন, যদি তুমি এমন স্ত্রী পাও যে তোমাকে তোমার প্রত্যেকটি কথার অর্থ বোঝাতে পারে, তখন তুমি তাকে বিবাহ করে নিও। যদি তুমি কোনো স্ত্রীর রূপের জালে ফেসে যাও, তার যৌবনের জালে ফেসে যাও, তাহলে বুঝে নিও তুমি জীবনে অনেক বড় ভুল করতে চলেছো। কারণ বলা হয়, যেই স্ত্রী গুণ আর বিচারে শুভ হয় এবং সঠিক হয়, তাকেই নিজের জীবন সঙ্গিনী বানানো উচিত। সেই স্ত্রী সব থেকে অধিক সুন্দর হয়ে থাকে। রূপ সৌন্দর্যের মায়াজাল তো মানুষকে বিপদে ফেলে দেয়। শুধুমাত্র রূপ আর সৌন্দর্যের বশবর্তী হয়ে মানুষ নিজের জীবন ধ্বংস করে দেয়। এমন স্ত্রীদের পাল্লায় পড়ে মানুষ সারা জীবন কাঁদতে থাকে। অর্থের লোভী স্ত্রীদের থেকে সবসময় দূরে থাকা উচিত। তারা শুধুমাত্র আপনার সঙ্গে ছলনা করে, তাদের অন্তরে প্রেমের লেশ মাত্র থাকে না। তাদের নজর শুধুমাত্র আপনার ধন সম্পত্তির উপরই থাকে। আপনার কাছে ধন সম্পত্তি নিয়ে নেওয়ার পর সে আপনাকে এমনভাবে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে, যেমন মানুষ দুধের থেকে মাছি বার করে ফেলে। যে সকল স্ত্রীরা অধিক ক্রোধী হয় তাদের থেকে সবসময় দূরে থাকা উচিত। ক্রোধমুখী স্ত্রীরা সবসময় তার স্বামীকে তার কটু বচনে বিদ্ধ করতে থাকে। যে সকল গৃহে দুষ্ট স্ত্রীরা বাস করে, মূর্খ মিত্র থাকে, মুখে মুখে কথা বলা ভৃত্য থাকে, এবং যে সকল গৃহে সাপ নিজের বাসা বানিয়ে থাকে, সে সকল গৃহে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। বন্ধুরা, এ প্রকারেই নাগরাজ রাজা কুশাগরকে সমস্ত কাহিনী শোনালেন। এদিকে কাহিনী শুনতে শুনতে সকাল হয়ে গিয়েছিল। নাগ এটাই তো চাইছিল যে রাজার যে সময় ছিল সেটা এই কাহিনী শুনতে শুনতেই যেন কেটে যায়, আর রাজা সেই রাক্ষসীর কাছে যাওয়ার থেকে বেঁচে যায়। যখন ভোর হয়ে গেল তখন রাজা ভাবতে লাগলো, এই রাত তো এভাবেই কেটে গেল, আজকে রাতে আমি ওর সঙ্গে দেখা করতে অবশ্যই যাব। রাজা কুশাগর তখন সন্ধ্যা হওয়ার অপেক্ষা করতে লাগলো। বন্ধুরা, পরদিন রাজা কুশাগরকে সেই নাগ কিভাবে আটকালো সেই কাহিনী আপনারা শুনবেন এই কাহিনীর দ্বিতীয় ভাগে। বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি থেকে আপনারা কি শিক্ষা পেলেন তাও জানাতে ভুলবেন না।
বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও, আরও একটি নতুন প্রসঙ্গের সঙ্গে। ততক্ষণের জন্যে রাধে রাধে।